আসসালামু আলাইকুম, আমি রফিক আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি হচ্ছে সিঙ্গেল ফেজ 220 ভোল্টের মোটর যখন কয়েলের মাধ্যমেই হাই লো মিডিয়াম বাঁধা হয় তখন কিন্তু আমাদের 5টা বা 7টা তার বের করা হয়। এই একাধিক তার বের করা মোটরকে কিভাবে কানেকশন করব, কিভাবে কানেকশন করে আমরা সুন্দরভাবে এটাকে আমাদের চাহিদা মতো হাই লো মিডিয়ামে চালাবো, ওকে, সেটাই দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাহলে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাচ্ছি। দেখেন আমার সামনে একটা মোটর দেখতে পাচ্ছেন, এটার কিন্তু তার কতটি 7টা, দেখেন 7টা বা 5টা, ওকে। এখানে কিন্তু আমাদের কানেকশন করতে হলে অবশ্যই আমাদের মোটরের যে ডায়াগ্রাম দেওয়া থাকে ডায়াগ্রাম ফলো করতে হবে। ডায়াগ্রাম দেওয়া ছাড়া কিন্তু এটা কিন্তু উল্টা সিধা হইলে অনেক প্রবলেম হয়ে যাবে এবং কি মোটরটি জ্বলেও যেতে পারে। তাই আমাদের কি ডায়াগ্রাম ফলো করতে হবে, ওকে। আমরা ডায়াগ্রামটি ফলো করে দেখেন এখানে ডিটেইলস সবকিছু লেখা আছে। 220 ভোল্টের এসি এবং কি ক্যাপাসিটরের মান কত এবং কোন তারে কি দিব, ডিটেইলস সবকিছু লেখা আছে এই ডায়াগ্রামে। ব্যাস আমরা এই ডায়াগ্রাম দেখেই কিন্তু কানেকশন করব। তাহলে আমরা ডায়াগ্রামটাকে একটু দেখে নেই। দেখেন একদম নিচটা যদি দেখি, এটা হচ্ছে গ্রিন কালারেরটা হচ্ছে R3, ওকে। আর হচ্ছে হোয়াইট আর ব্রাউন এই দুইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের। আর এখানে হচ্ছে হোয়াইট হচ্ছে কমন, ওকে। আর ব্ল্যাক হচ্ছে হাই, ব্লু হচ্ছে মিডিয়াম আর রেড হচ্ছে লো, ওকে। তাহলে আমরা কিন্তু সবকিছু ডিটেইলস পেয়ে গেলাম। তাহলে আমরা সেই ডায়াগ্রাম অনুযায়ী এটাকে কানেকশন করব। দেখেন আমাদের এখানে কিন্তু ডায়াগ্রামে ক্যাপাসিটরের মানও দেওয়া আছে 5.0 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এখানে কিন্তু মানও দেওয়া আছে। ক্যাপাসিটর যদি ফুটে যায়, লেখা যদি আমরা না বুঝতে পারি, তাও কিন্তু এই ডায়াগ্রাম দেখে আমরা নতুন ক্যাপাসিটর এনে এটাকে সংযোগ করে আবার চালাতে পারবো, ওকে। এখানে কিন্তু একাধিক তার বের হয়েছে, এই জন্য কয়েল বাঁধার মাধ্যমে হাই লো মিট করার জন্যই কিন্তু এটাকে কয়েল বাঁধার মাধ্যমে কিন্তু এখানে তার করা হয়েছে। যেমন আমরা অন্য মোটরে রেগুলেটর দিয়ে কুমাই বাড়াই, যেমন সিলিং ফ্যান মোটরকে রেগুলেটর দিয়ে কুমাই বাড়াই, এখানে কিন্তু কয়েলের মাধ্যমেই কুমাইছে বাড়াইছে, হাই লো মিট করছে, তার জন্যই তার বেশি হয়েছে, ওকে। দেখেন আমরা ডায়াগ্রাম অনুযায়ী এটাকে কানেকশন করব। এখানে আমরা গ্রাউন্ডটাকে বাদ দিচ্ছি, ওকে। আর কি করব দেখেন, হোয়াইট আর ব্রাউন এই দুইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। এই যে আমরা একটা 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিয়েছি, সেটাকে আমরা দুইটা কানেকশন করে নিচ্ছি, ওকে। আর এখানে দেওয়া আছে কি, হোয়াইট হচ্ছে কমন, ক্যাপাসিটরও যাবে আবার কমন, ওকে। কমন আমরা কি করব, 220 ভোল্টের নিউট্রালটা সংযোগ করে নিব। ব্যাস এই যে ক্যাপাসিটরের পাশে যে হোয়াইটটা আছে, এখানে আমরা 220 ভোল্টের নিউট্রালটা সংযোগ করে নিলাম। ব্যাস তারপরে কি আছে, ব্ল্যাক হচ্ছে হাই, ব্লু হচ্ছে মিডিয়াম আর রেড হচ্ছে লো। দেখেন তাহলে আমি প্রথমে এটাকে কি করব, হাইয়ে চালিয়ে দেখবো আসলে আমাদের কি কতটা ঘুরে বা কেমনি কি ডিটেইলস আমরা হাইয়ে চালাবো। তারপর এটা কি স্মার্ট ভাবে হাই লো মিট কিভাবে করব সেটা আমি একটা সুইচ দিয়ে করব। তার আগে আমি একটু হাইয়ে চালিয়ে নিচ্ছি মোটরটাকে। দেখেন আমার ব্ল্যাক হচ্ছে হাই, তাই 220 ভোল্টের ফেজটাকে হাই আমি দিয়ে নিচ্ছি। আরেকটা কথা, হাই লো মিট একসাথে কিন্তু পাওয়ার দেওয়া যাবে না। একসাথে পাওয়ার দিলেই কিন্তু মোটরটি পুড়ে যাবে, একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভুলেও কিন্তু এই হাই লো মিট একটার সাথে যেন আরেকটা পাওয়ার দেওয়া অবস্থায় না লাগে, এটা কিন্তু সেপারেট রাখতে হবে। তার জন্য আমি লো আর মিট কস্টিপ করে হাইয়ের সাথে 220 ভোল্টের ফেজটাকে দিয়ে দিচ্ছি, ওকে। দেখেন আমি সুইচটি অন করছি, দেখেন আমারটি কিন্তু মোটরটি হাই স্পিডে ঘুরতেছে, ওকে। তাহলে এখন আমরা মোটরটিকে পাওয়ার দেওয়া অবস্থায় হাই লো মিট কিভাবে চালাবো, তার জন্য কিন্তু আমাদের একটা সিলেক্টর সুইচ লাগবে। দেখেন আমি একটা সিলেক্টর সুইচ নিয়েছি, ওকে। এই সিলেক্টর সুইচের ভিতরে যে তিনটা করে পয়েন্ট আছে, এটাকে আমরা এক পাওয়ার দিয়েই হাই লো মিট করার জন্য আমার একটা সিলেক্টর সুইচ লাগবে। দেখেন আমি একটা সিলেক্টর সুইচ নিয়েছি। এটা কিন্তু আসলে এই কাজের জন্য না, এটা আমাদের ভোল্ট মিটার এম্পিয়ার মিটার দেখার জন্য সেই সিলেক্টর সুইচটা। আমরা এখন এই সুইচটা এই কাজে ব্যবহার করব। এটাও কিন্তু খুব স্মার্ট ভাবে কাজ করা যাবে। দেখেন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে জিরোতে থাকা মানে অফ হয়ে যাবে। যখন আমরা ডাইনে প্রথম ধাপ নিব, এটা কিন্তু আমি আবারও বলে নিচ্ছি, এটা আসলে এই কাজের না, সেজন্য আমাদের এনে লেখা নাই। এখানে আমরা কাগজে লিখে নিতে পারি হাই মিড লো, এভাবে লিখে কিন্তু আমরা ইউজ করতে পারি, ওকে। যাই হোক, এটা যখন জিরো থেকে আমরা প্রথম ধাপ সরাবো তখন কিন্তু হাই স্পিডে চলবে।
তারপরে যখন আরেক ধাপ সরাবো তখন মিডিয়াম স্পিডে চলবে, আর যখন লাস্টে ধাপে দিব তখন লো চলবো। এভাবে এটাকে কানেকশন করব। এটা দিয়েও চালানো যায়, আমি সেটাই দেখাবো। আসলে এই সুইচটা এই ফ্যান চালানোর জন্য না, এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে চালানো যায়, সেই জন্য আমি এটা কানেকশন করতেছি। ওকে, দেখেন তাহলে কি করব, এই যে এখানে আমাদের 3টা পয়েন্টই শর্ট আছে, এই শর্টে কি করব 220 ভোল্টের ফেজটাকে সংযোগ করে নিব। ব্যাস, যে কথা সেই কাজ, আমি ফেজটাকে সংযোগ করে নিলাম। এখন আমার হচ্ছে ব্ল্যাক, তার পাশেই যে 3টা পয়েন্ট, ব্ল্যাক হচ্ছে আমার হাই, তাহলে এই সুইচটার লাস্টে থেকে লাস্টের এই পয়েন্টটা হচ্ছে আমার হাই। প্রথমে যখন দিব তখন আমার হাইয়ে চলবো, আর যদি আমি প্রথমে দিয়ে লোতে চালাতে দিতাম তাহলে আমি লো তার দাম, আমার এখানে রেডটা কানেকশন করতে হবে। যেহেতু আমি প্রথমে হাই চালাবো তাই আমি এখানে কি করব, ব্ল্যাকটা দিব, ব্ল্যাকটা যেহেতু হাই। ওকে, সুইচের লাস্টে থেকে এই 3টা পয়েন্টের লাস্টেরটা হচ্ছে হাই, তাই আমি ব্ল্যাক তারটা সংযোগ করে দিলাম। ওকে, আর মাঝখানেরটা হবে মিডিয়াম, তাই আমার এই যে ব্লু যেটা আছে মিডিয়াম, সেই মিডিয়ামটা আমি সংযোগ করে দিলাম। আর একদম কানেক্টে হবে হলো লো, তাই আমি কি করব, রেড কালারটা সংযোগ করে দিলাম। দেখেন এখন আমার মোটরটা আবার পাওয়ার দিলাম, সুইচ অন করলাম। দেখেন আমি 0 থেকে সুইচটি, সিলেক্টর সুইচটি প্রথম ধাপ নিচ্ছি, আমার মোটরটি কিন্তু হাই স্পিডে চলতেছে। ওকে, দেখেন তারপর আমি আরেক ধাপ নিচ্ছি, এটা কি হচ্ছে, মিডিয়াম স্পিডে চলতেছে। ওকে, তারপর আমি একদম লাস্টে নিচ্ছি, এটা হচ্ছে আমার লো স্পিডে চলতেছে। এভাবে কিন্তু আমরা একবারে পাওয়ার দেওয়া অবস্থায় হাই লো মিড সুন্দরভাবে কানেকশন করতে পারি। এতে কিন্তু আমাদের 3টা তার কারোর সাথে কারো শর্ট হওয়ার কোনো রিস্ক নাই, কারো আবার কোনো বিপদ বা মোটর জ্বলে যাওয়ার কোনো রিস্ক নাই। ওকে, এভাবে কিন্তু সুন্দরভাবে আবার মিডিয়াম হাই এভাবে কিন্তু সুন্দরভাবে বন্ধও করতে পারতেছি সিলেক্টর সুইচ দিয়ে, আবার হাই মিডিয়াম লো 3টা স্পিডেই সুন্দরভাবে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে স্পিড লাগবে সেই স্পিডে কিন্তু এই মোটরটাকে আমরা চালাতে পারতেছি। এখন আশা করি আপনারা যারা দুর্বল আছিলেন, একের অধিক অনেক তার বের হইনে মোটরকে কিভাবে কানেকশন করব, আমি মনে করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো দুর্বলতা থাকবে না। আশা করি আপনারা খুব সহজেই এইসব, যেমন 5 তার 7 তার যে কোনো তারের মোটরই আসুক না কেন, ডায়াগ্রাম দেখে খুব সুন্দরভাবে কিন্তু সেটা কানেকশন করে আপনাদের চাহিদা মতো যে কোনো স্পিডে চালিয়ে সেটা কিন্তু আপনাদের কাজ উদ্ধার করতে পারবেন। ওকে, আশা করি একটু হলেও আপনাদের উপকৃত হয়েছেন যারা এটা সম্বন্ধে দুর্বল ছিলেন। ওকে, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।